ভাইরে, আমি সবসময় নতুন ইউজারদেরকে কিছু পরামর্শ দেই। আমি অনেকের ভিডিও দেখতেছি, নতুন ইউজার যারা তারা কাজ করতেছেন, অনেকে কিন্তু কিছু কিছু ছোটো ছোটো কিছু ভুল করতেছেন। সেই ভুলগুলোর কারণে আপনাদের দেখা যাচ্ছে আপনারা মনিটাইজেশন পাবেন না বা কখনোই কোনো সেট আপ আপনারা পাবেন না। সেই জন্য আপনাদেরকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, ঠিক আছে? আপনি যখন ভিডিও তৈরি করেন বা ভিডিও যখন আপনি আপলোড করেন, তখন যে যে কাজগুলো আপনাকে করতে হবে সেই কাজগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে করতে হবে। যেমন আপনি কী নিয়ে ভিডিও তৈরি করছেন তার একটা ক্যাপশন আপনি দিবেন, সুন্দর করে একটা ক্যাপশন দিবেন, ঠিক আছে? অনেকে আমি দেখছি অনেকের ভিডিওতে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করে, হ্যাশট্যাগুলো ব্যবহার করা ঠিক নেই। এখন যদি আপনি ক্যাপশনটা ঠিকমতো দিতে পারেন, আপনি যদি হ্যাশট্যাগুলো ঠিকমতো ব্যবহার করতে পারেন, আপনার পেছনের যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, আপনি যখন ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করবেন তখন আপনি ক্যামেরাটা একটু এভাবে একটু কী করবেন, এদিক ওদিকে নেবেন, তাহলে কি হবে, এটা আপনার ভিডিওর জন্য ভালো, ঠিক আছে? তো এইভাবে আপনি অবশ্যই ভিডিওটা তৈরি করবেন। আপনি অবশ্যই এই ক্যামেরাটা একটু এদিক ওদিক নেবেন, আর ব্যাকগ্রাউন্ডটা যেন আপনার ঠিক থাকে। আপনার যেন এই যে আমি যে কথা বলতেছি, আমি যে ভিডিওটা তৈরি করতেছি, আমার যে কথাগুলো আপনার যদি আপনাদের কাছে বিরক্ত লাগে, আপনার যদি ঠিকমতো আপনার সাউন্ড কোয়ালিটি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও আপনারা দেখবেন না, ঠিক আছে? আপনারা দেখবেন না, যদি আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে তো আমার কষ্ট করে কোনো লাভ নাই। এভাবে অনেকে নতুন ইউজাররা অনেক কষ্ট করে দিতেছে, কিন্তু ছোটো ছোটো কিছু ভুলের কারণে তারা কিন্তু এখানে কোনো সময় কোনো সেট আপ পাইতেছে না, হ্যাঁ, মনিটাইজেশন পাইতেছে না। পরে কিছুদিন কাজ করার পরে তারা দেখা যাচ্ছে একটা সময় এমন কিছু ভুল করে, দেখা যাচ্ছে আইডিতে সমস্যা হয়ে গেল, কোনো পলিসি ইস্যু ধরাই দিছে, সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের কাজ করার ইচ্ছাই তখন আর নাই, ঠিক আছে? তো আপনি যদি এখানে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে কাজ করার, আপনার যদি ধৈর্য শক্তি থাকে, আপনি অবশ্যই ফেসবুকের যে নিয়মকানুন সেগুলো মানেন আগে। সঠিক গাইডলাইনটা আপনাকে মানতে হবে। সঠিক গাইডলাইনের অভাবে অনেকে এখানে কাজ ছেড়ে দিয়ে চলে যায়। আমরা নতুন যারা আসে আমরা সবাইকে সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করি ভাই। উৎসাহ দেয় এই কারণে যে আপনারা আসেন, এখানে কাজ করেন। এখানে কাজ করলে আপনি এখানে ফেসবুকে অনেকেই কিন্তু দেখবেন, অনেকেই এখানে গুপ্তধন পাইছে, অনেকে পায় নাই, অনেকে খুঁজে, ঠিক আছে? আমার কথা হলো আপনারা সবাই আসেন, এখান থেকে ইনকাম করেন। এখান থেকে ইনকাম করলে আপনার একটা ভালো, আপনি যেই কাজটাই করেন তার পাশাপাশি যদি এখানে একটা পার্ট টাইম জব হিসেবে আপনি এটাকে নেন, তাহলে আমি মনে করি আপনি এখান থেকে মাস শেষে একটা ভালো একটা আপনি স্যালারি এখান থেকে নিতে পারবেন। তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, হ্যাঁ। আর ছোটো ছোটো যে ভুলগুলো আমি যখন আমার সামনে যখন নতুনদের ভিডিও যখন আমার সামনে আসে, আমি ভিডিওগুলো দেখি, কারণ ফেসবুকের নিয়ম আছে আপনার সামনে যে ভিডিওটা আসুক আপনি দেখবেন। যদি ভালো না হয় তাও আমি ভিডিওটা দেখি, দেখার পরে আমার অনেক সময় মন চায় যে তাকে আমি বলি যে ভাই আপনি এই কাজটা করছেন এইভাবে করবেন না, বা এইভাবে হ্যাশট্যাগ ব্যবহার করছেন এইভাবে করবেন না। যে ভুলগুলো আমার সামনে পড়ে আমি মন চায় আমার তখনই বলি, কিন্তু পরে চিন্তা করলাম যে থাক, এখন কিছু না বলি, যদি তারা কাজ করতেছে আস্তে আস্তে তারা নিজের ভুলটা নিজে বুঝতে পারবে। কিন্তু অনেক সময় আমার মন চায় যে ভাই এই ভাইয়ের সাথে সাথে জিনিসটা বলে দেয় যে আপনি অনেকে আছে দেখবেন কমেন্ট করে ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, এগুলো ভাই করে যখন, তখন আমার মন চায় যে তার সাথে সাথে যোগাযোগ করে বলি যে ভাই আপনি এই ধরনের কমেন্ট করতেছেন, এগুলো তো ফেসবুকের গাইডলাইনের বাইরে। এই জিনিসগুলো ভাই আপনারা করবেন না, আপনারা কাজ করেন, এখানে মনোযোগ দিয়ে কাজ করেন। সবাই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলে আমি মনে করি আপনি যদি অরিজিনাল কন্টেন্ট সবসময় আপলোড করেন, ইনশাআল্লাহ এখান থেকে সফলতা আনতে পারবেন। একটু সময় আমি দোয়া করি, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।